মাযহাবের অন্ধ অনুসরণ করতে গিয়ে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সহিহ হাদিসকে অস্বীকার করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক গুরুত্বপূর্ণ সুন্নাতকে অস্বীকার করে। যেমন আমরা শ্রেষ্ঠ ইবাদত সালাত যখন আদায় করি, সালাতের মধ্যে আমরা রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় আমরা রাফউল ইয়াদাইন করে থাকি। আমরা যদি পবিত্র হাদিসের গ্রন্থগুলো, যেটা আল্লাহর ওহী, অনুসন্ধান করি তাহলে দেখতে পাই যেখানে 400-র বেশি সহিহ হাদিস পাওয়া যায় রাফউল ইয়াদাইনের পক্ষে। অথচ মাযহাবের অন্ধ অনুসরণ করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতগুলো সহিহ হাদিসকে তারা অস্বীকার করে। প্রত্যেকটি মাযহাব বিশ্বাস করে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি এমন একজন ইমাম, তিনি যেই কিতাব সংকলন করেছেন সহিহুল বুখারী, যেই কিতাবের মধ্যে কোনো যঈফ হাদিস নাই, কোনো জাল হাদিস নাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে লাম ইয়াসবুত আন আহাদিম মিনহুম তারকুহু রাফউল ইয়াদাইন সম্পর্কে তিনি বলছেন যে তাদের পক্ষ থেকে কেউ রাফউল ইয়াদাইনকে ছেড়ে দিয়েছে, এ ব্যাপারে কোনো কিছুই সাব্যস্ত নয়। তিনি আরো বলছেন লা আসানিদা আসাহু মিন আসানিদির রাফঈ, রাফউল ইয়াদাইনের হাদিসের যে সনদ, এই সনদ তুল্য বেশি সহিহ কোনো সনদ নাই। অতএব রাফউল ইয়াদাইনের হাদিসগুলোর সনদ সবচাইতে বেশি সহিহ। তিনি আরো বলছেন যে আন্নাহু রাওয়াহু 17 রাজুলান মিনাস সাহাবাতে, রাফউল ইয়াদাইনের হাদিস 17 জন সাহাবী থেকে বর্ণিত হয়েছে। অতএব যেটা প্রমাণ হয় রাফউল ইয়াদাইনের হাদিসগুলো সবচাইতে বিশুদ্ধ। কিন্তু যেহেতু মাযহাবের অন্ধ অনুসরণ করছি, মাযহাবের অন্ধ অনুসরণ করতে গিয়ে আমরা এতগুলো সহিহ হাদিসকে অস্বীকার করছি। তারা বলে সহিহ হাদিসে আছে, ঠিক আছে, কিন্তু আমাদের মাযহাবে নাই, তা আমরা মানতে পারলাম না। আর আহলে হাদিসরা বলে যে মাযহাবে আছে, ঠিক আছে, হাদিসে নাই, তাই আমরা মানতে পারলাম না। এখানে তাদের সাথে আমাদের মৌলিক পার্থক্য। আমরা যদি দেখি সূরা ফাতিহা পাঠ করার পরে ইমাম সাহেব যখন আমিন বলবে, মুক্তাদিরাও জোরে আমিন বলবে। এই ব্যাপারে স্পষ্ট সহিহ হাদিস দেখতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কানা রাসূলুল্লাহ, ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন فقال آمين ورفع بها صوته। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়তেন তখন তিনি আমিন বলতেন, ওয়ারাফা বিহা সাওতাহু, এবং তখন তিনি তার আওয়াজকে উঁচু করতেন, আওয়াজকে উঁচু করে আমিন বলতেন। আর সহিহুল বুখারীতে হাদিস এসেছে ইযা আমানাল ইমামু ফাআমিনু, যখন ইমাম আমিন বলবে তখন তোমরাও আমিন বলো। এই হাদিসগুলো থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে সূরা ফাতিহা পাঠ করার পরে জোরে আমিন বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস যেটা আমরা দেখতে পাই, তিনি বলছেন মা হাসাদাতকুমুল ইয়াহুদু আলা শাইইন মা হাসাদাতকুম আলা সালামি ওয়াত তামিন, ইহুদিরা তোমাদের সালাম এবং আমিন বলার কারণে যত হিংসা করে অন্য কোনো ব্যাপারে এত হিংসা করে না। এই হাদিসগুলো পর্যালোচনা করলে প্রমাণিত হয়, স্পষ্টভাবে প্রমাণিত হয় যে জোরে আমিন বলতে হবে। কিন্তু যারা মাযহাবের তাকলিদ করছি, এই তাকলিদ করতে গিয়ে এই সহিহ হাদিসগুলোকে অস্বীকার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুরুত্বপূর্ণ সুন্নাতকে অস্বীকার করছি। আমরা জানি মসজিদে প্রবেশ করতে গেলে 2 রাকাত সালাত আদায় করতে হয়, কিন্তু তারা বলে, যারা মাযহাবের অনুসরণ করছে তারা বলছে যে ইমাম যখন খুতবা শুরু করবে
তখন কোনো সালাত আদায় করা চলবে না। যদি কেউ নতুন মসজিদে আসে, সে কখনোই 2 রাকাত সালাত আদায় করতে পারবে না। অথচ এখানে হাদিস স্পষ্ট আমাদের সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন। সুলাইক আল গাতাফানি তিনি যখন মসজিদে প্রবেশ করলেন, বসে পড়লেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, এই তুমি সালাত আদায় করেছো কিনা? তিনি বললেন যে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করিনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দিলেন, কুম ফারকা রাকাতাইন, এই তুমি দাঁড়াও, 2 রাকাত সালাত আদায় করো। তিনি 2 রাকাত সালাত আদায় করলেন। তারপর তিনি সমস্ত মুসল্লিদেরকে লক্ষ্য করে তিনি বললেন, ইদা জাআ আহাদুকুমুল মাসজিদা, যখন তোমাদের কেউ মসজিদে আসবে, ওয়াল ইমামু ইয়াখতুব, এমত অবস্থায় যদি ইমাম খুতবা দেয়, ইমামের খুতবা চলাকালীন অবস্থায় যদি কোনো তোমাদের কেউ আসে, ফালিউসাল্লি রাকাতাইন, সে যেন 2 রাকাত সালাত আদায় করে, ওয়ালিয়াতাজাওয়াজ ফীহিমা, এবং এই 2 রাকাত সালাত সংক্ষিপ্তভাবে আদায় করে। এই স্পষ্ট সহিহ হাদিস থাকার পরেও মাযহাবের অন্ধ অনুসরণ করার কারণে এই সহিহ হাদিসকে তারা অস্বীকার করে। সম্মানিত উপস্থিতি, আমরা এই মাযহাবের অন্ধ অনুসরণ করার কারণে বর্তমান সমাজে একটা ঘৃণিত প্রথা চালু আছে। যখন কোনো নারী পুরুষ, একজন স্বামী এবং একজন স্ত্রী, উভয়ের মধ্যে ঝগড়া বিবাদ লেগে যখন 3 তালাক বলে ফেলে, তখন 3 তালাককে 3 তালাক হিসেবে গণ্য করে ফেলে এবং তাকে আর ফিরে আসার সুযোগ দেয় না। যখন দুইজন ভুল বুঝতে পারে, উভয় এক জায়গায় মেলার জন্য যখন কান্নাকাটি শুরু করে, যখন ওই মাযহাবী আলেমদের কাছে যায়, তখন তারা একটা নোংরা প্রথা তাদেরকে শিখিয়ে দেয় যে এখন হিল্লা করতে হবে। হিল্লা করতে হবে মানে 1 রাত্রের জন্য বা 1 ঘন্টা 2 ঘন্টার জন্য বা 1 রাত্রের জন্য অন্য কারোর সাথে বিয়ে হতে হবে। সকালে উঠে তাকে তালাক দিয়ে দিবে, তারপর তার পূর্বের স্বামী আবার তাকে বিয়ে করবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিল্লাকারী পুরুষ এবং যার জন্য হিল্লা করাই, তার 2 জনের উপরে লানত করেছেন। হাদিসে এসেছে, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুহাল্লিলা ওয়াল মুহাল্লাল লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিল্লাকারী পুরুষ এবং যেই পুরুষের জন্য হালাল করা হচ্ছে, উভয়ের উপরে লানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিল্লাকারী পুরুষকে তাইসুল মুস্তাআর বলেছেন, ভাড়াটিয়া ষাঁড় বলে উল্লেখ করেছেন। এত স্পষ্ট হাদিস থাকার পরেও মাযহাবের অন্ধ অনুসরণ করার কারণে এই সমস্ত সহিহ হাদিসকে অস্বীকার করে এই নোংরা প্রথাকে তারা সমাজে চালু রেখেছে। আমরা আজ কিছুদিন আগে দেখেছি, আমাদের দেশে এক মসজিদের মুতাওয়াল্লি, যিনি মসজিদের মধ্যে একজন নারীকে বিয়ে করে মসজিদের সিঁড়িতে তার সাথে মিলনে লিপ্ত হয়েছে। এই নোংরা প্রথা তাদের মধ্যে চালু আছে। আজ পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো উলামায়ে কেরাম এই প্রথার বিরুদ্ধে তারা দাঁড়ায়নি, এই প্রথার বিরুদ্ধে কথা বলেনি, শুধুমাত্র এই মাযহাবের তাকলিদ করার কারণে। সম্মানিত উপস্থিতি, এই তাকলিদ দেখেন, আজকে এক শ্রেণীর মানুষ মাযহাবের তাকলিদ করে এই সমস্ত সহিহ হাদিসকে অস্বীকার করছি, রাসূলের সুন্নাতকে অস্বীকার করছি, সমাজের নোংরা প্রথাকে চালু রেখেছি। আরেক ধরনের মানুষ, তারা তাদের পীরদের তাকলিদ করছি, পীরদের তাকলিদ করতে গিয়ে বড় বড় শিরকে লিপ্ত হচ্ছে। এই সমস্ত পীরদের তাকলিদ করতে গিয়ে তারা কবরের নিকটে গিয়ে সাহায্য চাচ্ছি, কবরের নিকটে গিয়ে সন্তান চাচ্ছি। তারা মনে করছে যে এই সমস্ত পীর বাবা বিরাট আল্লাহর ওয়ালি, তাদের বিরাট পাওয়ার, অতএব তাদের কাছে চাইলেই পাওয়া যাবে। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিচ্ছেন, লা তাদউ মিন দুনিল্লাহ, তুমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডেকো না, মা লা ইয়ানফাউকা, যে তোমার কোনো উপকার করতে পারবে না, ওয়ালা ইয়াদুররুকা, এবং তোমার কোনো ক্ষতিও করতে পারবে না, ফা ইন ফাআলতা ফা ইন্নাকা ইযাম মিনাজ জালিমিন, তবুও যদি তুমি এই কাজগুলোতে লিপ্ত হও তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হবে। অতএব আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না। কিন্তু এই পীরদের অন্ধ অনুসরণ করার কারণে, পীরদের তাকলিদ করার কারণে তারা আল্লাহর কাছে না চেয়ে পীর বাবার কাছে গিয়ে চায়। এই সমস্ত পীরদের তাকলিদ করার কারণে অনৈতিক কাজে আমাদের নারীরা লিপ্ত হয়। তারা মনে করে যে আত্মায় মিল না হলে পরমাত্মার সন্ধান পাওয়া যায় না। এই জন্য আজকে দেখেন আমাদের দেশের বহু নারী সমাজ তারা পীর বাবার সাথে গিয়ে কোলাকুলি করে, পীর বাবার সান্নিধ্য পাওয়ার চেষ্টা করে। অথচ ইসলাম
এটাকে কঠোরভাবে নিষেধ করেছে। এই সমস্ত নোংরা কাজে লিপ্ত হচ্ছে এই পীরদের অন্ধ অনুসরণ করার কারণে, এবং এত গুরুতর আকীদা বিরোধী কথা বলছে। তারা ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে। দেখেন, অনেক সময় পীরদের অন্ধ অনুসরণ করতে করতে তাদের প্রতি এত ভালোবাসা সৃষ্টি হয় যে বলে ফেলে আমাদের অনেকেই যে আল্লাহ যা পারে আমার পীর বাবাও তাই পারে। নাউজুবিল্লাহ। এই ধরনের গর্হিত নোংরা কথা, নোংরা বিশ্বাস আমাদের দেশের মানুষ করে থাকে। এমনকি দুঃখ লাগে, আমাদের দেশের যারা আলেম সমাজ রয়েছে, যারা তাদের মাদ্রাসাগুলোতে বুখারী পড়ায়, মুসলিম পড়ায়, যারা কোরআনের তাফসীর পড়ায়, তারাও আবার বক্তব্য যখন দেয় পীরদের অন্ধ অনুসরণ করার কারণে, তারা বলে বক্তব্যের মাধ্যমে তারা প্রকাশ করে যার পীর নাই তার পীর শয়তান। নাউজুবিল্লাহ। যার পীর নাই তার পীর শয়তান। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বলে যার পীর আছে সেই একটা বড় শয়তান। সম্মানিত উপস্থিতি, এই পীর যেটা আমাদের সমাজে চলছে, এটা ধর্মের নামে, ইসলামের নামে ধোঁকাবাজি, প্রতারণা চলছে। এই সমস্ত অন্ধ অনুসরণ থেকে আমাদের ফিরে আসতে হবে। আজকে দেখেন, এটা তো গেল জাতীয় তাকলিদ, বিজাতীয় তাকলিদ করতে করতে আমাদের এখন গণতন্ত্রকে আমরা বিশ্বাস করছি। এবং দেখেন, গণতন্ত্রকে তো বিশ্বাস করছি, গণতান্ত্রিক পথে আবার ইসলামকে ব্যবহার করছি। তারা ইসলামকে এমনভাবে ব্যবহার করছি, মনে করছি দিন কায়েম বলতেই মনে হয় রাষ্ট্র কায়েম করা। এটা মানুষের কাছে, মানুষের সাথে ধোঁকাবাজি চলছে। দিন কায়েম, আকিমুদ্দিনের ব্যাখ্যা করতে গিয়ে তারা এই বিজাতীয় তাকলিদের সাথে জাতীয় তাকলিদ মিশে ফেলেছি। তারা বলছে যে ইকামতে দিন মানে হলো ইকামতে হুকুমা, রাষ্ট্র কায়েম করা। অথচ পৃথিবীর যতগুলো মুফাসসির কোরআন রয়েছেন, বিখ্যাত মুফাসসিরিন যারা রয়েছেন, তারা কেউ এই ব্যাখ্যা করেননি যে দিন কায়েমের অর্থ হচ্ছে হুকুমাত কায়েম, বরং সকলেই একটা ব্যাখ্যাই করেছেন, দিন কায়েম মানে হচ্ছে তাওহীদ কায়েম করা, তাওহীদ প্রতিষ্ঠা করা। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আম্বিয়াউ ইখওয়াতুন লিআল্লাহ, সমস্ত নবীগণ হচ্ছেন একে অপরের বৈমাত্রেয় ভাই। উম্মাহাতুহুম শাত্তা, তাদের মা আলাদা আলাদা, ওয়া দীনুহুম ওয়াহিদ, কিন্তু তাদের দিন এক। মানে কি? সবার তাওহীদ এক। কোন নবী রাসূল পাবেন না যে একাধিক আল্লাহ বিশ্বাসী ছিল। সব নবীর দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। সকল নবীদের দাওয়াত ছিল এক আল্লাহর দিকে দাওয়াত। অতএব সকলের তাওহীদ ছিল এক, অতএব সকলের দিন ছিল এক, তাওহীদ ছিল এক। কিন্তু আমাদের এই তাকলিদ করতে গিয়ে, একজন ব্যক্তির তাকলিদ করতে গিয়ে, কোরআনের এতগুলো মুফাসসিরিনের ব্যাখ্যাকে বাদ দিয়ে, তাফসীরকে বাদ দিয়ে, নিজেদের অনুসরণীয় নেতার তাফসীরকে আমরা বিশ্বাস করে সেটাই কায়েম করার জন্য বাংলাদেশের এই দিনদারি বা আমাদের বাংলাদেশের এই ইসলামিক মাইন্ডকে পুঁজি করে মানুষের সাথে ধোঁকাবাজি লিপ্ত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদের বুঝতে হবে, এটা আমাদের যেটা বলা হচ্ছে দিন কায়েম মানে ইকামতে হুকুমা, এটা অবশ্যই একটা ধোঁকাবাজি। এই ধোঁকাবাজি থেকে যে আমরা ফিরে না আসি, তাহলে অচিরেই আমাদের মধ্যে থেকে তাওহীদ বিলুপ্ত হবে। আজকে দেখুন, এই গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে, গণতন্ত্রকে বিশ্বাস করতে গিয়ে তারা বলে ফেলছে ধর্মই রাজনীতি। অর্থাৎ এই রাজনীতি করার জন্য দিন কায়েম এর স্লোগান তুলে এই হুকুমাত কায়েম করার জন্য যত অন্যায় কাজ করা হবে সবগুলোকে তারা জায়েজ মনে করছে। তারা বলছে যে আমরা তো দিন কায়েমের জন্যই হরতাল করি, দিন কায়েমের জন্যই তো গাড়ি ভাঙচুর করি, দিন কায়েমের জন্যই তো আগুন দেই, অর্থাৎ এটা দিন কায়েমের জন্যই তো সবকিছু জায়েজ হয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ। দিন কায়েমের জন্য কি এটা জায়েজ হবে কখনো? কেউ যদি বলেন যাকাত আদায়ের জন্য, যাকাতের টাকা তো নাই, তো ব্যাংক ডাকাতি করে এসে যাকাত দিব, তাহলে কি চলবে? চলবে না। অতএব আমাদেরকে বুঝতে হবে দিন কি জিনিস। আমাদের যারা ধোঁকাবাজি করছেন, এই ধোঁকাবাজিটা আমাদের বোঝা দরকার। আমাদের বহু যুব সমাজ আমরা বোঝার চেষ্টা করছি না, কিন্তু আমাদের বোঝার চেষ্টা করা দরকার। সম্মানিত উপস্থিতি, এমন কিছু কথাও বলা হচ্ছে যে শ্রেষ্ঠ ধর্ম হলো মানব ধর্ম। কত বড় ধোঁকাবাজি! এই কথা যদি আমাদের অন্তর থেকে কেউ বলে,
যে মানে সর্বশ্রেষ্ঠ ধর্ম মানব ধর্ম, মানে কি মানুষ যেটা ভালো মনে করবে সেটাই সবচেয়ে ভালো ধর্ম, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। অথচ আমরা এই দিন কায়েম, এই গণতন্ত্রের মাধ্যমে দিন কায়েম করতে গিয়ে আমরা এই কথা বলে ফেলছি, মানে সব মানুষের মন জয় করার জন্য এমন কিছু কথা বলে ফেলছি যা ঈমান বিধ্বংসী কথা, যেটার মাধ্যমে কেউ যদি অন্তর থেকে এই বিশ্বাসগুলো পোষণ করে সেই ইসলাম থেকেই বের হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আবার দেখেন আমরা বলছি যে আমরা দিন কায়েম করব, ইসলাম কায়েম করব, আবার বলছি যে যে যার মতো পোশাক পরবে কোনো সমস্যা নেই, যদি দিন কায়েমই করব তো ইসলামিক পোশাক পরবে এই কথা কেন আমরা বলতে পারলাম না? অবশ্য আমাদের বলা দরকার ছিল যে বাংলাদেশের নারী পুরুষ সকলে ইসলামিক পোশাক পরবে, এটাই হচ্ছে মানদণ্ড। তারপরে যে করবে, যে মানবে না সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আমরা আগে থেকেই মানুষকে বলে দিচ্ছি, অভয় দিয়ে দিচ্ছি যে না কোনো সমস্যা নাই, যে যা করবে সব ঠিক আছে। একসময় বলা হবে যে বাবা আমাদেরকে ভোট দাও, সমকামিতাও জায়েজ, কোনো সমস্যা নাই। নাউজুবিল্লাহ, এই ধরনের ধোঁকাবাজি আমরা বিশ্বাস করি না। বাংলাদেশের আহলে হাদিসরা কখনো বিশ্বাস করবে না। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস আন্দোলনের সাথে অন্যান্য ইসলামী সংগঠনের আরো বেশ কিছু পার্থক্য। তার মধ্যে একটা হলো আহলে হাদিস আন্দোলন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আন্দোলন করে, আর অন্যান্য ইসলামী সংগঠন নিজেদের তৈরি করা পদ্ধতিতে সংগঠন করে। যেমন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ রাসূলের পদ্ধতি, রাসূলের পদ্ধতিটা কি ছিল? রাসূলের পদ্ধতি ছিল মানুষের আকীদা এবং আমল পরিবর্তন করা। দাওয়াত এবং জিহাদের মাধ্যমে মানুষের আকীদা আমল চেঞ্জ করেছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় রাজনীতি। মানুষের যদি আকীদা ঠিক না হয়, মানুষের যদি আমল চেঞ্জ না হয়, তাহলে রাষ্ট্র ক্ষমতায় বসে কখনোই মানুষের উপর চাপিয়ে দেওয়া সম্ভব নয়, আর চাপিয়ে দিলে সেটা মানুষ গ্রহণও করবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে এগিয়েছিলেন, তিনি সর্বপ্রথম কখনোই রাষ্ট্রকে মুখ্য মনে করেন নাই, রাষ্ট্র ক্ষমতা দখল করার কখনো চেষ্টা করেননি। প্রথমত তিনি মানুষের মাঝে দাওয়াতি কাজ করেছিলেন। দাওয়াতি কাজ করতে 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 যখন তিনি মদিনায় আসলেন, মানুষ তৈরি হয়ে গেল, জনগণ তৈরি হলো, জনগণ যখন রাষ্ট্র চাইলো তখন রাষ্ট্র হলো। তিনি রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য বা রাষ্ট্র কায়েম করার জন্য তিনি কিন্তু হিজরত করেননি। যখন তিনি হিজরত করেছিলেন মদিনায় মক্কা থেকে, তখন তিনি জানতেন না যে মদিনা গেলে আমার রাষ্ট্র কায়েম করব, এটা তিনি বিশ্বাস করেছিলেন না। তিনি এমনিতেই গেছিলেন, কিন্তু মানুষ গ্রহণ করলো, তারপর রাষ্ট্র কায়েম হলো। সম্মানিত উপস্থিতি, অতএব আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই পদ্ধতিতে আগাচ্ছে। আমাদের মূল স্লোগান মুক্তির একই পথ, দাওয়াত ও জিহাদ। আমরা এই দাওয়াত এবং জিহাদের মাধ্যমে আমরা আমাদের মানুষের আকীদা আমল পরিবর্তন করতে চাই। এখানে আমাদের অনেকেই বলে থাকে যে একটা তো নেতা নির্বাচন করতে হবে, তো নেতৃত্ব নির্বাচনের তো বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতি এসেছে, এটা তো মুআমালাত, এটা তো ইবাদত নয় যে যেভাবে আছে সেভাবেই করতে হবে, এটা মুআমালাতের অন্তর্ভুক্ত। অতএব যুগে যুগে বিভিন্ন ভাবে নির্বাচন হয়েছে, নেতৃত্ব নির্বাচন হয়েছে, এখনো কোনো পদ্ধতি হতে পারে। যেহেতু বাংলাদেশের রাজনীতি গণতান্ত্রিক রাজনীতি, অতএব এই গণতন্ত্রের মাধ্যমে আমাদেরকে নির্বাচন মানে নেতৃত্ব নির্বাচন করতে হবে। আমি বলবো যে আপনার কথা মাশাআল্লাহ ঠিক বলেছেন একদিক থেকে, যে অবশ্যই ইবাদত নয়, এটা মুআমালাত। ইবাদত হচ্ছে তাওকীফি, কোরআন এবং সহিহ হাদিসে যেভাবে এসেছে সেভাবেই করতে হবে। কিন্তু মনে রাখতে হবে ইবাদতের আসল হলো নিষিদ্ধ, আর মুআমালাতের আসল হইল সিদ্ধ বৈধ। মুআমালাতের আসল হলো বৈধ, এর অর্থ আমাদের বোঝা দরকার। ইবাদত ততক্ষণ পর্যন্ত নিষিদ্ধ যতক্ষণ পর্যন্ত তার বৈধতার দলিল না পাওয়া যায়, আর মুআমালাত ততক্ষণ পর্যন্ত বৈধ যতক্ষণ পর্যন্ত তা হারাম হওয়ার দলিল না পাওয়া যায়। মুআমালাতের ক্ষেত্রে হারাম হওয়ার দলিল খুঁজতে হবে, যেখানে হারাম পাওয়া যাবে সেই হারাম থেকে বেঁচে থাকতে হবে। এই রাজনীতি, এই নির্বাচন মানে নেতৃত্ব নির্বাচনের যে পদ্ধতি, এটা অবশ্যই মুআমালাত, কিন্তু এখানে হারামের দলিল আমাদের আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাসআলিল ইমারা, তোমরা নেতৃত্ব চেয়ে নিও না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ওইটাই বলতে চাচ্ছে যে নেতৃত্ব না চেয়ে অন্য কোনো পদ্ধতি অবলম্বন করুন। নেতৃত্ব চাওয়া যাবে না, রাসূলের নির্দেশ।
গণতন্ত্র মানে তোর নেতৃত্ব চাওয়া, ভোট ভিক্ষা করা। গণতন্ত্র মানে মারামারি তন্ত্র। এই মারামারি করে, ভোট ভিক্ষা করে, ভোট চুরি করে ক্ষমতায় যাওয়ার দরকার নাই। আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আসতে হবে। যেখানে রাসূল নিষেধ করেছেন সেই নিষেধকৃত বস্তু বাদ দিতে হবে। অতএব নেতৃত্ব না চেয়ে যে পদ্ধতি অবলম্বন করা যায় সেটাই আহলে হাদিস আন্দোলন করছে। মানুষের আকীদা আমল চেঞ্জ করছে। এটা আল্লাহ তাআলার একটা ওয়াদা রয়েছে, যারা ইমানদার সৎকর্মশীল তাদেরকে আল্লাহ তাআলা খেলাফত দান করবেন এই বলে ওয়াদা করেছেন। আমরা মানুষদেরকে ইমানদার বানাইতে চাই। প্রকৃত ইমানদার যদি আমরা হতে পারি, আল্লাহ তাআলা খেলাফত দিবেন। খেলাফত দান করার মালিক আল্লাহ, এটা আমরা বিশ্বাস করি। আমরা কোরআনকে বিশ্বাস করি। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাতিলের সাথে আপোষ করে না কখনোই। পক্ষান্তরে অন্যান্য ইসলামী সংগঠন তারা বাতিলের সাথে আপোষ করে। যেমন ভাবে বললাম, গণতন্ত্র একটা বাতিল, যেই গণতন্ত্রের মধ্যে শিরিক রয়েছে। গণতন্ত্রের মধ্যে দুইটা শিরিক রয়েছে। সেই দুইটা শিরিক কি? এক নম্বর শিরিক হলো যে জনগণই সার্বভৌম ক্ষমতার উৎস। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বলে যে আল্লাহই সার্বভৌম ক্ষমতার উৎস, জনগণ কখনোই সার্বভৌম ক্ষমতার উৎস হতে পারে না। অতএব এটাতেই বিশ্বাস করে। তারপরে গণতন্ত্র আরো একটা শিরিক হচ্ছে অধিকাংশ রায় চূড়ান্ত। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বলতে চায় অধিকাংশ রায় কখনোই চূড়ান্ত হতে পারে না। একমাত্র আল্লাহর বিধানই চূড়ান্ত। আল্লাহর বিধান যা বলবে তাই আমরা মানব, এর বাইরে মানতে রাজি নই। এই জন্যই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ স্লোগান দিচ্ছে যে সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো। আমাদের আহ্বান হচ্ছে আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সম্মানিত উপস্থিতি, অতএব এই গণতন্ত্রের শিরকের সাথে আহলে হাদিস আন্দোলন এই বাতিলের সাথে আপোষ করে না। আবার একদল আছে চরমপন্থী, যারা মানুষ হত্যা করে ইসলাম কায়েম করতে চায়। এই চরমপন্থার সাথেও আহলে হাদিস আন্দোলন কখনোই আপোষ করে না। এক সেকেন্ডের জন্য কোনো করেনি। কিয়ামত পর্যন্ত কোন চরমপন্থার সাথে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এক সেকেন্ডের জন্য আপোষ করবে না ইনশাআল্লাহ। যদিও এই চরমপন্থার মানে অভিযোগ, একটা মিথ্যা অভিযোগ খাড়া করে মুহতারাম আমিরে জামাতকে 3 বছর 6 মাস 6 দিন জেল খাটিয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ হক এসেছে, মিথ্যা দূরীভূত হয়েছে, হবে ইনশাআল্লাহ। আজকে স্পষ্ট হয়ে গেছে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই চরমপন্থার সাথে আপোষ করেনি, করবেও না ইনশাআল্লাহ। আবার আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই শৈথল্যবাদিতার সাথে, মুরজিয়াদের সাথেও কোনো আপোষ করে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ চরমপন্থীও নয়, শৈথল্যবাদীও নয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ একটা মধ্যমপন্থী দল, মধ্যপন্থা অবলম্বন করে সবসময়। কখনোই তারা এটা মনে করে না যে যা করছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলল আর সবাই জান্নাতে চলে গেল। বিষয়টি এত সহজ নয়। অবশ্যই আমাদেরকে এই ইমানের যে সংজ্ঞা সেটা আমাদের বোঝা দরকার। এখানে ইমানের সংজ্ঞা বুঝলেই আমরা চরমপন্থা এবং শৈথল্যবাদিতা এটার মধ্যে পার্থক্য আমাদের বুঝতে পারবো। যেমন তারা বলছে যে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কর্মে বাস্তবায়ন, 3টার সমন্বিত নাম হলো ঈমান। অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি হলো মেন, আর কর্মে বাস্তবায়ন হলো তার শাখা। চরমপন্থীদের নিকটে 3টাই হলো মেন। অতএব 3টার কোনো একটা যদি কারো ছুটে যায় সে কাফের, তাকে কাফের বলে অমান্য করে, এবং তারা একজন কাবিরা গুনাহগারকে কাফের বলে আখ্যায়িত করে, তাকে হত্যা করা জায়েজ মনে করে। আর শৈথল্যবাদীরা মনে করে যে আমল ঈমানের কোনো অংশই নয়। অতএব মুখে বিশ্বাস মানে মুখে স্বীকৃতি আর অন্তরে বিশ্বাস করলেই যথেষ্ট, কর্মে বাস্তবায়ন করুক আর না করুক সে জান্নাতে চলে যাবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই 2 আকীদার মধ্যবর্তী আকীদা পোষণ করে। অর্থাৎ অবশ্যই 3টি, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কর্মে বাস্তবায়ন, 3টির সমন্বিত নাম হলো ঈমান। কিন্তু অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি হলো মেন, কর্মে বাস্তবায়ন হলো তার শাখা। কর্মে বাস্তবায়ন না করলে সে কখনোই পরিপূর্ণ ঈমানদার নয়, কিন্তু হত্যাযোগ্য কাফেরও নয়, তাকে হত্যা করা যাবে না। এই আকীদা পোষণ করে। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশে অন্যান্য ইসলামী সংগঠনের মধ্যে আরো একটা মৌলিক পার্থক্য হলো আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে সবার উপরে প্রাধান্য দেয়। আর অন্যান্য ইসলামী সংগঠন
তারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বিপরীতে তাদের মতকে বেশি প্রাধান্য দেয়, তাদের অনুসরণের নেতাকে বেশি প্রাধান্য দেয়, তাদের নিজের দলকে বেশি প্রাধান্য দেয়। যেমন আজকে দেখেন বাংলাদেশে যত ইসলামী সংগঠন আছে, আমরা আজকে আমাদের সামনে স্পষ্ট হয়ে গেছে যে দলবদ্ধ মুনাজাত যেটা ফরজ সালাতের পরে করা হয়, এই দলবদ্ধ মুনাজাত পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে তার স্পষ্ট কোনো দলিল নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ইমামতি করেছিলেন, সাহাবায়ে কেরাম মুক্তাদি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা দিন ফরজ সালাতের পরে সালাম ফেরানোর পরে তিনি হাত তুলে দোয়া করেছেন আর মুক্তাদি সবাই আমিন আমিন বলেছেন, এই ধরনের একটা দলিলও পাওয়া যায় না। অথচ আমাদের দেশে এখন পর্যন্ত এটা চলছে। এমনকি সবচেয়ে বড় দুঃখ লাগে যারা আমরা নিজেদেরকে এই দেশে আমাদের দেশের অনেক আহলে হাদিস জামাত যারা নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করে, কিন্তু এখন পর্যন্ত এই স্পষ্ট একটা বিদআত দলবদ্ধ মুনাজাত এটাই ত্যাগ করতে পারলো না। আজকে এই দলবদ্ধ মুনাজাত নিয়ে আহলে হাদিসদের বিরুদ্ধে আমাদের বাহাস করতে হয়, এটা সবচেয়ে বড় দুঃখের বিষয়। সম্মানিত উপস্থিতি, আজকে দেখেন মিলাদ কিয়ামের মতো একটা জিনিস যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, সাহাবায়ে কেরামের জামানায় ছিল না, তাবেঈনে ইজমের জামানায় ছিল না, যার কোনো অস্তিত্ব ইসলামে ছিল না, আজকে সেটাকেই তারা গ্রহণ করছে। এবং তারা অবশ্যই তাদের যেহেতু মাযহাবেও নাই, কিছু মানুষ এগুলো করছে, অথচ কোরআন হাদিসের যার কোনো বালাই নাই সেগুলোকেই তারা প্রাধান্য দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম, আজকে দেখেন 40 কুলখানি চেহলাম চলছে। আজকে দাদা হুজুরের তাবিজ পর্যন্ত বিক্রি হচ্ছে। দাদা হুজুরের তাবিজ আপনারা দেখবেন ইসলামী সংগঠন করে, তাদের মাহফিল হচ্ছে, লেখা আছে দাদা হুজুরের তাবিজ। সেই তাবিজ ঝুলালে দুনিয়ার সব কিছু সেরে যায়, যত রোগ ব্যাধি সব সেরে যাবে। আপনি কেসে জিততেছেন, মামলায় জিততেছেন, আপনি তাবিজ ঝুলিয়ে দেবেন, জিতে যাবেন। এই ধরনের বিশ্বাস তারা পোষণ করছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কোরআন এবং সহিহ হাদিসকে সালাফি সালিহিনের বুঝ অনুযায়ী বুঝে, পক্ষান্তরে অন্যান্য ইসলামী সংগঠন নিজের বুঝ অনুযায়ী কোরআন হাদিস বুঝে, যার অনেক দলিল প্রমাণ রয়েছে। অতএব আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সাথে অন্যান্য ইসলামী সংগঠনের বহু পার্থক্য যেটা আমরা দেখতে পাই। তাই আসুন, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলার বুকে একমাত্র ইসলামী সংগঠন যারা একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী বলে দাবি করে, এবং এর বাস্তবতা আমাদের মধ্যে আছে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশকে আমরা বোঝার চেষ্টা করি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের দাওয়াতকে বোঝার চেষ্টা করি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের আহ্বানকে বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বাংলাদেশের রাজনৈতিক হায়াত বিশেষ করে দুর্নীতি ভরা। পত্রিকা খুললে এখন দেখা যাচ্ছে ডেভিল হান্ট চলছে, মানে শয়তান ধরার অভিযান চলছে। শয়তান ধরার তো বেশি লোক লাগবে না, রাজনৈতিক নেতাগুলো ধরো, সকল শয়তান ঠিক হয়ে যাবে। সব তো এরাই করে, এরাই ভাঙে। এদের কি আর কোনো খোঁজ দেয় নাকি? এ তো ইজি। এই একটা পাগলকে বললেও বড় শয়তান দিয়ে সবার ধর্মই বেটা, ভোট দাও ভোট দাও ভোট দাও, এই আসতেছে কদিন পরে। তার আগেই শুরু হয়ে গেছে খেলাধুলা। যে সমস্ত অবস্থা চলছে দেশে, মানুষ অ্যাবাউটটা করলো বলে মানুষকে অবশ্যই হায়াতের তৈরি লাভ করতে হবে। আবু জেহেল আবু লাহাবের সময় দূরদিতে মক্কার যে অবস্থা ছিল, আজকাল আবু জেহেল আবু লাহাবদের সময় বাংলাদেশ এই অবস্থায় হচ্ছে। আমাদেরকে ইসলামের খেলাফতের দিকে ফিরে যেতে হবে, যে খেলাফত আল্লাহ রসুল প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। দীর্ঘ বছরের পর বছর ধরে যে খেলাফত চলে আসছে, খেলাফতের রাশেদা, খেলাফত উমাইয়া, খেলাফত আব্বাসিয়া, খেলাফত ওসমানিয়া, এই মাত্র 100 বছর আগে খেলাফত হাতছাড়া হয়ে গেছে আমাদের কাছ থেকে। যেখানে নেতৃত্ব নিয়ে কোনো কোন্দল ছিল না, আর এখন নেতৃত্ব নিয়ে ঘরে ঘরে কোন্দল, স্বামী স্ত্রী তালাক হয়ে যাচ্ছে,
ভাই বড় ভাই ছোট ভাইয়ের মধ্যে সম্পর্ক নাই, এক ভাই এক পার্টি করে আরেক ভাই আরেক পার্টি করে, তাদের মধ্যে মহব্বতের সম্পর্ক হারিয়ে যাচ্ছে। এই করে পুরো দেশটা হয়ে গেছে আগুন। এই অগ্নিগর্ভ জীবন থেকে মুক্তি পেতে গেলে আমাদেরকে অবশ্যই ফিরে যেতে হবে রাসূলের জীবনের। সৎকর্ম নির্ভর করে তিনটি বস্তুর উপরে। আমরা প্রত্যেকে দাবি করে আমি সৎকর্ম করছি, কেউ নিজের কর্মকে অসৎকর্ম বলেন না। এমনকি খুনি কেসের আসামি হন, আদালতে দাঁড়িয়ে বলে আমি নির্দোষ। দোষী স্বীকার করলে তো আর তার বিচার হয় না, নির্দোষ বলে বলে সেটা বিচার হয়, অবশেষে সে দোষী সাব্যস্ত হয়। কোনো মানুষই নিজেকে দোষী বলেন না, কিন্তু না, শর্ত আছে। তিনটা বস্তুর উপরে সৎকর্ম নির্ভর করে। এক, সেটি হতে হবে ইসলামের শরীয়তের অনুকূলে। আল্লাহ বলেন আম লাহুম শুরাকা ওয়া শারা'উ লাহুম মিনাদ দীন মা লাম ইয়াযান বিল্লাহ আলাউলা কালিমাতুল ফাসলি লাকুদিয়া বাইনাহুম ওয়া ইন্না যালিমিনা লাহুম আযাবুন আলীম। সূরা শুরা মাক্কি 21 আয়াত। তাদের কি কোনো শরীক রয়েছে যারা তাদের জন্য নতুন নতুন দিন তৈরি করে দিবে, যে বিষয়ে আল্লাহ তাদের অনুমতি দেন নাই? যদি আল্লাহর পক্ষ থেকে ফাসলা হয়ে না থাকতো তাহলে তাদের মধ্যে আমরাই ফাসলা করে দিতাম। নিশ্চয় জালেম যারা, তাদের জন্য রয়েছে মর্মান্তিক আযাব। বোঝা গেল? ইসলামের শরীয়তের অনুকূলে যেটা হবে সেটাই সৎকর্ম। ইসলামের শরীয়তের প্রতিকূলই হলে ওটা সৎকর্ম নয়। আমরা নিজেদেরকে যত যত সৎকর্ম দাবি করি না কেন, এই দাবি কোনো ভিত্তি নাই। কোরআন অস্বীকার করেছে আপনার এই দাবিকে। 2 নম্বর, খালেস আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার কর্ম হতে হবে। দুনিয়াবী স্বার্থে যে কোনো কাজ আপনি করেন, যত সৎকর্মই আপনি করেন, সৎকর্ম কোনো কাজে আসবে না। যারা এই দেশে যা কিছু আমরা করছি, চোখ বুঝে আপনি বলতে পারবেন অধিকাংশ দলই কাজ করে যাচ্ছে দুনিয়াবী স্বার্থে, নিজের স্বার্থে। এটা কেন জানে? যদি আমার দল ক্ষমতায় আসে তাহলে আমার চাকরি বাকরি হবে, আমার টেন্ডারবাজি হবে, সবই করা যাবে। আর আমার বিরোধী দল ক্ষমতায় আসলে আমার ক্ষতি হবে। এই যে দুনিয়াবী স্বার্থ, এই স্বার্থ থাকলে ওটা আল্লাহর কাছে সৎকর্ম হিসেবে গৃহীত হবে না। 3 নম্বর, সেটি হবে সহিহ আকীদার ভিত্তিতে। কারণ আকীদা হলো ভিতের ন্যায়, আর আমল হলো সাদের ন্যায়। সহিহ আকীদার বিপরীত হলে ওই আমল হলো ধূলিকণার ন্যায়। আল্লাহ বলেন ওয়াকাদামনা ইলা মা আমালু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। আমরা তাদের আমলগুলোতে অগ্রবর্তী হব, অথবা তাদের সমস্ত আমলগুলোকে আমরা ধূলিকণার মতো করে দেব। এটা আল-ফুরকান মাক্কি 23 আয়াত। মাক্কি সূরা 23 আল্লাহ বলে দিচ্ছেন আগে। মদিনায় যে আল্লাহ রাসূল কি করবেন না করবেন, রাষ্ট্রকায়ন করবেন কি করবেন না, সে পরের কথা। মক্কা জীবনে সব কিছু আল্লাহ বলে দিচ্ছেন। তুমি মদিনায় যাবে আগামীতে, সেখানে যেহেতু রাষ্ট্র কায়েম করবে, সাবধান, তার ভিত্তি 3টার উপর হতে হবে। 1, ইসলামের শরীয়তের অনুকূলে হতে হবে। 2, খালেস আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে। সহিহ আকীদার ভিত্তিতে হতে হবে। প্রত্যেকটি ব্যাপারেই আল্লাহ রাসূল আমল করে গিয়েছেন। বনী মখজুমের একজন মহিলা চুরি করেছেন, অত্যন্ত উচ্চ বংশীয় মহিলা। সবাই চিন্তা করল এই মহিলাকে বাঁচাতে হবে, কিভাবে বাঁচানো যায়। আল্লাহ রাসূল তো কোন রকম ছাড় দিবেন না, উনি তো পক্ষপাত করবেন না, ওনার মধ্যে কোনো দলীয় সংকীর্ণতা নাই। কি করা যাবে? তখন সবাই মিলে গিয়ে ধরল আল্লাহ রাসূলের অত্যন্ত প্রিয় নাতি উসামা বিন যায়েদের কাছে
যে বলল তুমি একটা আল্লাহ রাসূলকে অনুরোধ করো, এই মহিলা ভুল করে চুরি করেছে, আর করবে না, আমরা সমস্ত নেতারা দায়িত্ব নিচ্ছি, আর করবে না। আল্লাহ রাসূল বিষয়টা বুঝলেন, সবাইকে মসজিদে ডাকলেন, দাঁড়িয়ে ভাষণ দিলেন। তিনি বললেন, দেখো তোমাদের পূর্বের উম্মত ইহুদি নাসারের ধ্বংস হয়ে গেছে এই কারণে, যখন তাদের মধ্যে কোনো শরীফ গোষ্ঠীর লোক, উচ্চ বংশের লোক চুরি করত, তাকে তারা দণ্ড দিত না। আর যখন দুর্বল কোনো মানুষ চুরি যাওয়ানি বা অন্যায় করত, তাকে তারা শাস্তি দিত। শুনে রাখো, লাউ কানাত ফাতিমা বিনত মুহাম্মদ সারাকাত লাকাতাত ইয়াদাহা, যদি মুহাম্মদের কন্যা ফাতেমা চুরি করত, আমি তার হাত কেটে দিতাম। এই কথা বলার পরে আর কোনো অনুরোধ চলেনি, দণ্ড কার্যকর হয়। এইটাকে আধুনিক যুগ আমরা পারবো? আমার দল যখন ক্ষমতায় থাকবে, আমার দলের আর কোনো দোষ নেই। আমার দল যখন ক্ষমতা থেকে চলে যাবে, তখন আমার দলের এখন দাম নেই। এই যে অবস্থা চলছে, এর মাধ্যমে দেশে দিন দিন অশান্তি বাড়ছে। এই মুহূর্তে তো অভ্যুত্থান পরবর্তী সরকার, নিরপেক্ষ সরকার, এখন একটা সময় ছিল ইসলামী খিলাফত কায়েমের, এরপরে গণভোট নেওয়া যেত। বাংলাদেশের বিভিন্ন বিভাগ মুসলমান এক বাক্যে ইসলামী খিলাফতের পক্ষে ভোট দিত, কিন্তু ভোট চাইবে কে? বলবে কে যে আমি ইসলামী খিলাফত কায়েম করবো? ডক্টর ইউনূস বলবে? উনি তো নোবেল বিজয়ী পণ্ডিত, উনি তো আমেরিকার হাতে নোবেল প্রাইজ পেয়েছে, তাকে কখনো খাতির করবে না। ঠিক অমনি করে আমাদের প্রেসিডেন্ট যিনি আছেন, তিনি কি করবেন? তিনিও করবেন না। যদি করেন, তাহলে কালকেই এদেশে ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করা সম্ভব। যদি করে, আমরা দাবি করো বর্তমান প্রেসিডেন্টের কাছে, আপনি বলুন আমি মুসলমানের ছেলে, আজ কালে আমার মৃত্যু হবে, আমি এদেশে প্রেসিডেন্ট, আমার মেয়াদ কাল থাক বা না থাক, আমি প্রেসিডেন্টশিপ বাদ দিয়ে ইসলামী খিলাফতের দায়িত্ব আমির হিসেবে গ্রহণ করছি, আপনারা এটা সমর্থন দেবেন কিনা? ইনশাআল্লাহ সবাই তাকে সমর্থন দিবে। তিনি 15-20 জনের একটা মসজিদে শুরা করবেন, দেশের গণ্যমান্য আলেম ওলামা পলিটিক্যাল লিডার যারা আছেন তাদেরকে দিয়ে একটা যোগ্য মসজিদে শুরা পার্লামেন্ট করবেন, তাদের সঙ্গে পরামর্শ করবেন। তার বাইরেও দেশের জ্ঞানী গুণী আলেম ওলামাদের পরামর্শ তিনি গ্রহণ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এইভাবে যদি নিরপেক্ষভাবে কাজ চালিয়ে যান, কোনো ইলেকশনের মধ্যে যদি না যান, দেশে শান্তি থাকবে। যেমনি ইলেকশন যাবেন, অশান্তি শুরু হয়ে যাবে চারদিকে, অনেক শুরু হয়ে গেছে অলরেডি ইতিমধ্যেই। এটা খুবই খারাপ জিনিস। আমরা জাতিকে এইভাবে সাবধান করছি, এগুলোর মধ্যে আপনারা ঢুকবেন না। আল্লাহ রাসূলের এই নিরপেক্ষতাই তাকে বিশ্ব ইতিহাসে সবচেয়ে নাম করা মানুষে পরিণত করেছে। জজ বার্নার্ড শাহ তিনি বলেছিলেন, if a man like Muhammad sallallahu alaihi wasallam were to assume the dictatorship of the modern world, he only can assume the must create peace and happiness. একটা মোহাম্মদ যদি আজকের যুগে ডিক্টেটর হয়ে আসতেন, ভাষা খেয়াল করছেন, ডিক্টেটর, যার শুনলে আমরা খেপে যাই, আরে বাবা উনি ডিক্টেটর। এই ডিক্টেটর যদি মানুষের মতো মানুষ হয়, ওই ডিক্টেটরই যথেষ্ট শান্তি কায়েম করার জন্য। সেজন্য বার্নার্ড শাহর মতো লোক, যিনি খ্রিস্টান, তিনি বলেই ফেলেছেন যদি মোহাম্মদের মতো কোনো লোক আজকে পৃথিবীতে ডিক্টেটর হয়ে আসতো, একা মোহাম্মদই যথেষ্ট ছিল পৃথিবীতে শান্তি কায়েম করার জন্য। আজকে আমরা এটা বলতে পারি না? বাংলাদেশে কি ভালো মানুষ নাই? অসংখ্য ভালো মানুষ আছে, অসংখ্য যোগ্য মানুষ আছে, তাদেরকে এগিয়ে দেওয়ার লোক নাই। হায়দার আন্দোলন বাংলাদেশ ইসলামী খিলাফতের ভিত্তিতে দেশের শান্তি এবং স্থিতি কায়েম করতে চায়। বন্ধুরা আমার, বনি মনসুরের ঘটনায় শুধু নয়, অসংখ্য ঘটনা তার জীবনে ঘটে গিয়েছে।
বারবার মানুষটাকে ট্রাই করেছে যে কি করে দেখি, পারেনি। নিজের স্ত্রী, নিজের কন্যা কাউকে তিনি ছাড়েন না। এমনকি মা আয়েশা তিনি বলতে বাধ্য হয়েছেন যে আপনি তো আপনার আগে বুঝে সমস্ত গুনাহ মাফ, কিন্তু আপনি একটু জন্য বিশ্রাম নেন না, রাত্রিবেলা তাহাজ্জুদ পড়েন, পায়ের কাছে মাথা লাগে, আমি বুঝতে পারি যে আপনি ঘুমাচ্ছেন না, তা আপনার এত কষ্ট কেন? জবাব দিচ্ছেন আফালা আকুনা আবদান শাকুরা, আমার যে আল্লাহ পাক আগের পিছিয়ে কোনো সব মাফ করে দিয়েছেন, এজন্য আমাকে আল্লাহ শুকরগুজার বান্দা হবো না? দেখা যাচ্ছে তিনি খুশি তো আল্লাহকে বলেন নাই, না খুশি তো আল্লাহকে বলেন নাই, সর্বাবস্থাতে আল্লাহর ইবাদতে নিজেকে শেষ করে দিয়েছেন। পেটে পাথর বাঁধা সাহাবায়ে বদরের যুদ্ধে, খন্দকের যুদ্ধে এসছেন, মাথায় ইট বহন করে করে নিচ্ছে সবাই, আর উনি তাদের সামনে গিয়ে কবিতা গেয়ে গিয়ে উৎসাহিত করছেন, লাউলা আল্লাহু মাহতাদানা ওয়ালা তাসাদ্দাকনা ওয়ালা সাল্লানা ওয়ালা লাউলা আল্লাহু ওয়ালা সাল্লানা ওয়ালা তাসাদ্দাকনা ফাকরুল আনসার ওয়াল মুহাজিরা। হে আল্লাহ, যদি তুমি না হতে তাহলে আমরা কখনোই সালাত আদায় করতাম না, সাদকা আদায় করতাম না। হে আল্লাহ, তুমি আনসার আর মুহাজিরদেরকে ক্ষমা করো। তারাও সেই তারা দিয়ে গিয়ে উঠছে, অথচ দেখছে যে রাসূলের পেটের তলায় একখানা ইট ঝুলছে, তার মানে ক্ষুধায় কাতর হয়ে আল্লাহ রাসূল 3 দিন খান নাই। ছোট্ট একটা বকরি বাচ্চা জবাই করেছেন স্ত্রী নয়, জাবেরের স্ত্রী, বলছে যে আল্লাহ রাসূলকে নিয়ে আসো, গোপনে একটু খাওয়াই দিই, উনি আর কতদিন এত কষ্ট করবেন না খেয়ে। তো আল্লাহ রাসূলকে একলা আসেন নাকি, উনি নিয়ে গেছেন 1000 লোক। এত লোক দেখতে ভয় পেয়ে সর্বনাশ, আমি কি করবো এখন, ছোট্ট একটা বকরি। উনি বললেন, এই যাবে তোমার বউকে খাওয়া রান্না করার পরে সব ফেলে ফেলেছে, না একটা হাড়ের মধ্যে আসে, হাড়িটা নিয়ে আসো। বিসমিল্লাহ বলে আসছেন, এক এক চামড় দিচ্ছেন, রুটি দিচ্ছেন, সবাই রুটি খাচ্ছে, গোশ খাচ্ছে, গোশও পুরায় না, রুটিও পুরায় না। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফেরেশতা রাজি হয়ে গেছে যে আমার মোহাম্মদ আমার উপরে ভরসা করেছে, সে কার কাছে হাত পাতে নাই, যে আমার পক্ষ থেকে তাকে অসংখ্য পুরস্কার আমরা দিলাম। আল্লাহ রাসূলের জীবনের শেষ নয়, এই জীবন থেকে দেখিয়ে দিয়েছেন আরো বহু জায়গাতে। 70 জনের প্রচারক দল পাঠিয়েছেন, তারা বিশ্বাসঘাতকতা করে তাদের গোত্র নেতাকে হত্যা করলেন। গোত্র নেতার ইঙ্গিতে তাদের একজন ঘন্টা জব্বার সে পেছন থেকে বর্ষা মেরে তার সঙ্গে সঙ্গে ওখানে হত্যা করলেন। রক্ত দেখে চমকে উঠে বলছেন তিনি, আল্লাহু আকবার, ফুজতু বিরাব্বিল কাবা, আল্লাহু আকবার, আমি সফল হয়েছি কাবার রবের কসম। অর্থাৎ আমি চেয়েছিলাম শাহাদাত, আল্লাহ আমার ভাগ্যে শাহাদাত দিয়েছেন, আর কিছু চাওয়ার নাই। এই যে মৃত্যুর সময় পর্যন্ত এই কথা বলা, এই 4টি কথা মনে করেন নাই। হত্যাকারী জব্বার বিন হুয়াইবা, এই দৃশ্য দেখে হৃদয়ে দারুণভাবে আঘাত পেয়েছে। কি সর্বনাশ, আমি এমন লোকটা মানলাম, সে পাল্টা আমাকে না মেরে সে বলছে আল্লাহ আমি সফল হয়ে গেলাম। তার ভেতরটা কেঁপে উঠলো, এই নিষ্ঠুর মানুষটির সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। যখন এই খবর আল্লাহ রাসূল পেলেন,
তিনি দেখলেন মুসলমান তো আর আমি কেসাস নিতে পারি না, ওই যারা প্রতারণা করে ডেকে নিয়ে হত্যা করেছে 70 জন লোককে, তাদের বিরুদ্ধে তিনি 1 মাস ধরে কোনদিন আজারা পাঠ করেন। মেশকাত পড়ে দেখেন, এত তিনি দুঃখ পেয়েছিলেন। কিন্তু কাজ হলো এই, 70 জন জীবন গেল বটে, এলাকার সব মুসলমান হয়ে গেল। এটাই তো মুসলমানদের বিজয়। আর আল্লাহ রাসূলের মহত্ব এবং রাজনীতি এখানেই যে তিনি প্রতিশোধ নিলেন না, শুধু কুরআন নাযিল পাঠ করে ক্ষান্ত হলেন। খোবায় অ্যারেস্ট হয়েছে, তাকে মারবে, বলা হলো তোমার বদলে মোহাম্মদকে মারবো, তুমি কি মুক্তি দিতে রাজি আছো? খোবায় বলছে কোশ্চেন কারো না, মোহাম্মদের কিসব করে স্পর্শ করা হোক এটা আমি চাই না। রাস্তা বলে হিরা উক্তাল মুসলিমান আলা আইয়ি শিলবিন কানা ফিল্লাহি নাসরা ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউয়ারিক ফি awsal শিলবিন মুমাসা। আমি পরোয়া করি না যখন আমি নিজেকে একজন মুসলিম হিসেবে মৃত্যুবরণ করি, যখন আমি নিহত হই মুসলিম হিসেবে, দুনিয়ার কোনো কিছু আমি তোয়াক্কা করি না। আমাকে কোন দিকে ফেলে মারা হচ্ছে, ডান দিকে ফেলে কি বাম দিকে ফেলে মারা হচ্ছে, এটা আমি দেখে তোয়াক্কা করি না। আল্লাহ ইচ্ছা করলে আমার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে বরকত দান করবেন, কিন্তু আমার নবী মুহাম্মদের পোশাককে স্পর্শ করতে আমি দিতে রাজি নই। আমার জীবন যা কিন্তু নবী বেঁচে থাক। এই যে মহব্বত প্রত্যেকে আসে, আল্লাহ রাসূল ছিলেন নিরপেক্ষ, তার বিচার ছিল নিরপেক্ষ। তিনি কোন অবস্থাতেই দলীয় নির্দলীয় এসব চিন্তার মধ্যে থাকতেন না। আল্লাহর উপরে ভরসা করে তিনি কাজ করেছেন। আল্লাহ পাক তাকে মহব্বত করেছেন, তার অনুসারীরাও তাকে মহব্বত করেছে, আমরাও তাকে মহব্বত করি। শুধু ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ঘরে বসে থাকি না। তার প্রতিটি সুন্নাত আমাদের কাছে দুনিয়ার সবার চেয়ে মূল্যবান। আল্লাহ রাসূলের সুন্নাতকে পুনরুজ্জীবিত করার জন্যই যুগে যুগে আহলে হাদিসের উলামায়ে কেরাম কাজ করে গিয়েছেন। আমরা তাদের সামান্য অনুসারী মাত্র, আমরাও কাজ করে যাচ্ছি। প্রত্যেক মুসলমানের উচিত নবীর সুন্নাতকে পুনরুজ্জীবিত করার জন্য কাজ করে যাওয়া। মুসলমানদের জীবনের প্রতিটি রঞ্জে রঞ্জে আল্লাহ নবীর মহব্বত লুকিয়ে আছে। আমরা যখনই কোনো কাজ করতে যাই তখন জিজ্ঞেস করি এই জিনিসটা সহি না সহি। এখন কিন্তু মানুষ বলতে শিখেছে, আগে বলতে পিসাব বলেছে, এখন কিন্তু পিসাব বলে পাত্তা পাচ্ছে না। আগে বলে তো অমুক মুজাহিদ রয়েছে, এখন পাওয়া যাচ্ছে না, কোনটাই টিকছে না। এখন সবাই আসছে, ভাই বলেন এটা সহি হাদিসে আছে কিনা। 1995 সালে একবার কুয়েতে গেছিলাম, ড্রাইভার বাঙালি, পিছনে আমি নিজে বাঙালি আর 2 জন আরবিয়ান আছেন কুয়েতি। আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, হঠাৎ করে ড্রাইভার বলছে স্যার ওটা কি সহি হাদিস? আমি চমকে গেলাম, বলে কি ও? তুমি বুঝলে কেমন করে? তাহলে আপনাদের আলোচনা আমি শুনছি তো, যদি তোমার জানা আছে না তা জিজ্ঞেস করছো। তুমি তো ঢাকা, তুমি বাংলাদেশের বরিশালে বাড়ি, তুই সহি সহি বুঝলি কেমন করে? বলে বাংলাদেশে থাকতে তো পেশা বুঝতাম, এখানে সে হাদিস বুঝছি আর পুলিশ দোহাই দেয় না। একটা ড্রাইভার পর্যন্ত সে পুলিশ দোহাই দিচ্ছে না, ইমামের তার মযহাবের দোহাই দিচ্ছে না, সে খুঁজছে বিষয়টা সহি হাদিস কিনা। বাংলাদেশের ঘরে ঘরে যখন এরকম প্রশ্ন উঠবে তখনই আমাদের আন্দোলন কিছুটা স্বার্থক আছে বলে আমরা মনে করবো। আপনারা বলতে পারবেন তো, যে কোনো সময় ধরবেন এটা সহি হাদিস কিনা, তাহলে আলেমরা সাইজ হয়ে যাবে। যদিও আগে কেউ বলতো এরকম বেয়াদব না, এটা আদব বেয়াদবের প্রশ্ন নয়, এটা আমার জান্নাত জাহান্নামের প্রশ্ন। সহি হলে আমল করবো, নাহলে করবো না।
বস্তু প্রয়োজন, এই তিনটা আপনারা শুনলেন। ইসলামের শরীয়তের অনুকূলে হতে হবে, খালেস আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে, সহিহ আকীদার ভিত্তিতে হতে হবে। আকীদা যদি বিনষ্ট হয়, সাত জন হুজুরে ভেঙে পড়ে, আকীদা বিনষ্ট হলে সব নষ্ট হয়ে যাবে। আকীদা যদি শিরক থাকে, কাজ আপনি যতই ভালো করেন কোনো কাজে লাগবে না। আপনার মধ্যে বেদাতে আকীদা রয়েছে, আপনার ধারণাই হয়েছে এই কবরে যিনি শুয়ে আছেন ইনি আপনার ভালো মন্দ সব কিছু করতে পারেন। এই আকীদা যদি থাকে, আপনি যত সুন্দর আমল করুন না কেন কোনো কাজে লাগবে না। কারণ মৃত মানুষের কোনো উপকার করতে পারে না, এটা আমরা পাগলও বোঝে। আপনার বাপ আপনাকে মৃত্যুর পরে আপনার উপকার করতে পারে? বাপ যদি না পারে তাদের অচেনা পীর শিক্ষিতে পারবেন, সুতরাং কখন দেখেনি। আর মৃত্যুর পরে কারো জ্ঞান থাকে না, সে কেউ চিনতেও পারে না, জানতেও পারে না, সে চলে যায়। তার অবস্থাতে কি হয় আল্লাহ ভালো জানে। অতএব মৃত্যুর পরে কোনো ব্যক্তি মানুষের জন্য, জীবিত মানুষের কোনো উপকার করতে পারে না, এই বিশ্বাসটা আমাকে রাখতেই হবে। আল্লাহ নিজেই বলছেন, মুসলিম নামফিল কবুর, যারা কবরে যায় তুমি তাদের শোনাতে পারো না। আল্লাহ বলছেন, দেখো তুমি কখনোই মৃত্যু ব্যক্তিকে শোনাতে পারবো না। এই যে আল্লাহ মধ্যে আর যে ব্যক্তি পালিয়ে চলে যায় তাকেও তুমি শোনাতে পারো না। তুমি কোনো মৃত্যু ব্যক্তি শোনাতে পারো না। আল্লাহ বলছে শোনাতে পারো না, আর আমরা বলতে শোনাতে পারি। এই বিষয়টি আমাদেরকে ভাবতে হবে। আমরা এগুলো কেন করছি? বাংলাদেশে যত পীর আছে, যত ওরস আছে, অসংখ্য মানুষ হাতে মুসলমানদের বিভক্ত হয়ে গেছে। 1991 সালে বাংলাদেশ সরকারের হিসাব মোতাবেক 2,98,000 পীর ছিল। 81 সালের পরে আজকে 2025 সালে পীরের সংখ্যা বাড়েনি, অসংখ্য ভিড় বেড়েছে। আর প্রত্যেক পীরের তরিকাই আলাদা, কোন পীর কোন পীরের তরিকার সঙ্গে মিলে না। প্রত্যেকেই বলছেন আমার তরিকায় আসেন আপনি জান্নাত পাবেন। আসার তরিকা তো একটাই, এটা তো আল্লাহ রাসূল আমাদেরকে আগেই বলে গিয়েছিলেন। অবশ্যই তোমাদের উপরে আমাদের দিন আসছে, যেমন এসছিল বনী ইসরাঈলের উপরে। তাদের ইহুদিরা 71 দলে, নাসারারা 72 দলে বিভক্ত হয়েছিল, তোমরা হবে 73 দলে বিভক্ত। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহর রাসূল, তোমাদের জান্নাত হবে কারা? তিনি বললেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, যে আমার সাহাবীরা যে তরিকার উপরে আজকে আছি তারাই মাত্র জান্নাতি হবে। প্রত্যেক দাবি করছি আমরা, কিন্তু আসলে তাই হতে পারছি? দাবি করলে তো শুধু হবে না, কোরআন হাদিস খুলতে হবে, দেখতে হবে, যাচাই করতে হবে, তারপরে আপনারটা দাবিটা গণ্য হবে। আমরা আদালতে বিচার দেই, একজন মানুষ গরিব মানুষ, তার কিছু নেই, এখানে কাগজ আছে। আর একজন ধনী মানুষ, তার বহু কিছু আছে। উকিল একটা জায়গায় 5টা দিয়েছে, আমার একটা উকিল টাকা দিয়ে সাহায্য নেই। কিন্তু যখন বিচার হবে তখন দেখবেন কাগজ তার সঠিক, যার কাগজ সঠিক হবে সেটাই সঠিক হবে, তার পক্ষে রায় হবে। এটাই নিয়ম। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মানুষকে ওই কাগজের দিকে আহ্বান জানায়, হে মানুষ, সহিহ হাদিসের দিকে ফিরে দেখো তোমার কাজ সহিহ হাদিসের মধ্যে হচ্ছে কিনা। যদি হয় তাহলে করো, না হয় তাহলে ছাড়ো। ইনশাআল্লাহ তোমার জীবনে শান্তি আসবে, ইহকালে এবং পরকালে। এই ছোট্ট কথাটাই যদি আমরা খালি মনে রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের কোনো সমস্যা হবে না। আমরা ওই আকীদাটাই আগে ঠিক করে নেই, এটার মূল আকীদা। আমাদের আকীদা যখন শিরক না থাকে, কর্মে যদি কোনো বেদাত না থাকে, কর্মে যদি বেদাত থাকে ওই কর্ম কোনো কবুল হবে না। আর আকীদা যদি শিরক থাকে
ওই আকীদা কোনো কবুল হবে না। আমাদেরকে বাঁচতে গেলে এই তিনটি মৌলিক বিষয় মনে রাখতে হবে। আমার সৎকর্মটা ইসলামের শরীয়তের অনুকূলে হতে হবে। যিনি যেদিকে ডাকতে কোনো সমস্যা নেই, আমরা নেব, কথা শুনবো, কিন্তু আগে যাচাই করবো। তারপর দেখবো উনি কি আল্লাহর সন্তুষ্টির জন্য চাচ্ছেন না দুনিয়ার জন্য চাচ্ছেন। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য চান সেটা আমরা দিব। যদি সহি আকীদার ভিত্তিতে হয় তাহলে আমরা সেখানে যাবো, নইলে সব ধূলিকণার মতো উড়ে যাবে, কোনো কাজ লাগবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই মৌলিক বিষয়টির দিকে জনগণকে আহ্বান জানায়। আমরা আপনাদেরকে সেদিকে আহ্বান জানাচ্ছি। যে কোনো কাজ করবেন তিনটি বিষয়ের দিকে খেয়াল করে কাজ করবেন, ইনশাআল্লাহ আমরা হায়াতে তৈয়বা লাভ করব। মৃত্যু তো সবাই হবে, কিন্তু মৃত্যুর পরে যদি আমার জাহান্নামে যেতে হয় তাহলে যে মরি লাভ করি। যতক্ষণ বিশ্বাস আসে ততক্ষণ সাধ্যমতো চেষ্টা করবেন যেন মৃত্যুর পরবর্তী জীবনটা পবিত্র জীবন হয়। যেন আনসার এসে জিজ্ঞেস করছে, হে আল্লাহ রাসূল, দুনিয়ার সবচেয়ে উন্নত ব্যক্তিকে? আল্লাহ রাসূল জবাব দিচ্ছেন যে সচ্চরিত্রবান সেই। আবার প্রশ্ন করছে, সবচেয়ে সচ্চরিত্রবান ব্যক্তিকে, সবচেয়ে বিচক্ষণ ব্যক্তিকে? আল্লাহ রাসূল জবাব দিচ্ছেন, যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যুর পরে পাথর সঞ্চয় করে জীবদ্দশায়। সবচেয়ে বিচক্ষণ ব্যক্তি হল সেই যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য ইহকালে পাথর সঞ্চয় করে। আমরা পাথর সঞ্চয় করবো মৃত্যুর জন্য, মৃত্যুর পরবর্তীকালে শান্তির জন্য। স্ত্রীরা এসেছে, বসেছি, ওয়াজ শুনছি শেখার জন্য, এর ভিত্তিতে জীবন করার জন্য। আল্লাহ পাক তুমি আমাদের সবাইকে মৃত্যুর পরবর্তীকালে পাথর সঞ্চয় তৌফিক দাও। এই পাথর নিয়ে যেন আমি মৃত্যু বরণ করতে পারি, মৃত্যুর পরে যেন আমার জীবনটা জাহান্নামের আগুনে দগ্ধীভূত না হয়। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, জান্নাতুল ফেরদৌস নসিব করো। যদি এখনই মৃত্যু হয়ে যায় যেন আমরা জান্নাতে চলে যেতে পারি। পরিশেষে আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সঙ্গে অগ্রগতির জন্য আল্লাহর নিকটে প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।